তাহলে যারা অপরাধ করে না, আল্লাহ কোরআনে বলে আমি গজব থেকে তাদেরকেও ছাড় দেই। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আসমানি গজব, প্লেগ, এই মহামারী, কয়দিন আগে করোনা, এগুলো সব আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই করোনায় কত পীর সাহেব মারা গেছে, কত নামাজি মানুষ মারা গেছে। জমিনে যখন অন্যায় বেড়ে যায়, আসমান থেকে গজব নেমে আসে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষেরা হলো সবাই একটি নৌকার যাত্রীর মতো। নৌকায় যাত্রী উঠতো, রাসূল উদাহরণ দিচ্ছেন। একদল দোতলায় সিট পেল, আর একদল নিচতলায়। পানি পানের জন্য একটা ড্রাম আছে, সেটা দোতলায় রাখা আছে। নিচতলার লোকেরা মাঝে মাঝে পানির জন্য দোতলায় যায়, কিন্তু দোতলায় যারা বসে আছে পাতা আল্লাহ বিহ, রাসূলুল্লাহর বলা শব্দ। দোতলার মানুষেরা কোন একজন পানির জন্য গেছে নিচতলা থেকে, তারা বিরক্ত হইছে। বিরক্ত হইয়া কষ্ট পাইয়া কইছে, ও মিয়া, তুমি নিচতলা থেকে বারবার পানির জন্য কেন আসো? আর ওই লোকটা ছিল একটু ঘাটতেরা প্রকৃতির। সে কয়, ঠিক আছে, দোতলায় পানির জন্য আসলেই বিরক্ত হও, আমিও দেখাই দিমু পানি কার কাছে বেশি আছে। ফাখাযা ফাসান ফাজআলা ইয়ানকুরু ফি আসফালিস সাফিনা। প্রিয় নবীজি বলছেন, সে একটা কুড়াল সংগ্রহ করলো, তারপরে নৌকার নিচে আবার কাটতে শুরু করলো। উপরে দোতলার লোকের আওয়াজ শুনতেছে, ঠুক 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 আওয়াজ। কোন একজনকে পাঠাইলো, যা তো দেখ নিচে কিসের আওয়াজ। সে নিচতলায় এসে দেখে বেডা নৌকা ছিদ্র করতেছে। ফাকালা মা লাকা ইয়া ফুলান, আয়েশা কয়, মিয়া কি করতেছ? ও জবাব দেখেন, দেও না কি করি, পানি বাইর করি। তোমাদের কাছে গেছিলাম পানির জন্য, তোমরা বিরক্ত হইছো, তা আমিও দেখাচ্ছি পানি কার কাছে বেশি। নবীজি কি চমৎকার উদাহরণ দিলেন। এবার বলতেছে, এই বেটা আবার দোতলায় গিয়ে খবরের লোকেরা যদি খবর শুনে বলে নিচতলা ছিদ্র হইলে আমাদের কি, আমরা তো আরামে আছি। কিছুক্ষণ পরে বেডাও ডুববে, তারাও ডুববে। আর যদি তারা এসে তার হাত থেকে কুড়ালটা কেড়ে নিয়ে যায়, তাহলে তারাও বাঁচবে, ওই বেটাও বাঁচবে। ঠিক আমাদের দেশও তাই। আমরা মনে করি অন্যরা অপরাধ করে আমাদের কি, কিন্তু গজব আসলে কেউ বাঁচবে না। জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা ইসলাম ওয়ালারা কোরআনের আইনের কথা বলি। আপনারা ভাবতেছেন ইসলাম ওয়ালারা কোরআনের আইনের কথা বলে, ক্ষমতা যাইয়া তারা মনে হয় আমাদের মতো গম চুরি করব, তারা আমাদের মতো টিয়ারের টাকা মাইরা খাবে। দুইজন মন্ত্রী এই দেশ 3টা মন্ত্রণালয়ে 5 বছর দায়িত্ব পালন করেছে। ওই দুইজন মন্ত্রীর দিকে তাকায় দেখো, 5 বছরে 1 টাকা মেরে খাওয়ার ইতিহাস নাই।